হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এখন বাজে সকাল 11টা। তো আজকে সকাল 11টা থেকেই আমি ভিডিওটা শুরু করছি। তো আজকে আমি কোনো ব্লগ ভিডিও বানাইনি, ভাবলাম আজকে ব্লগ বানাবো না, আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি ভিডিও শেয়ার করবো। কারণ প্রত্যেক দিন ব্লগ ভিডিও দিলে কেমন হয় না, একটা অন্যরকম ভিডিও ভালো লাগে। তাই ভাবলাম আজকে একটা রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি বানাতে চলেছি আলু আর সোয়াবিন দিয়ে তরকারি, একদম পুরো মাংসের মতন করে রান্না করব সোয়াবিন আর আলুর তরকারিটা। তো তার জন্য তোমাদেরকে দেখতে হবে ভিডিওটা এবং স্কিপ না করে পুরোটাই দেখবে। দেখে নাও আমি কিভাবে মাংসের মতন করে আলু আর সোয়াবিনের তরকারিটা রান্না করছি। তো চলো তোমরা ভিডিওটা দেখে নাও, আর স্কিপ করবে না, লাস্ট পর্যন্ত দেখবে, আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। ঠিক আছে, তো চলো দেখে নাও। এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি আমি কি কি নিয়েছি। বাটিতে নিয়েছি সোয়াবিন, তো সোয়াবিনটাকে আমি এখনও গরম জলে দিইনি, বাটিতে গরম জল করব, সোয়াবিনটা দিয়ে তারপরে সোয়াবিনটাকে চিপে আমি তুলে নেব। আর এখানে নিয়েছি আলু, আলুটাকে কাট করে নিয়ে ভালো করে পরিষ্কার জলে আমি ধুয়ে রেডি করে রেখেছি। এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, যেটাকে আমি গ্রেট করে নেব রসুনটা, আর এখানে নিয়েছি এক টুকরো আদা, আদাটাকেও আমি গ্রেট করে নেব। আর আমি এটাকে বানাবো কাঁচা পাকা লঙ্কা দিয়ে, আমার বাড়িতে কাঁচা পাকা লঙ্কা ছিল। আর গোটা গরম মশলার মধ্যে নিয়েছি দুটো লবঙ্গ, দুটো এলাচ আর দুটো দারচিনি। তো দেখো সব রেডি করে নিয়েছি। আর যেগুলো যেগুলো লাগবে মশলাগুলো, ওগুলো তো রান্না করতে করতে তোমাদেরকে আমি সব দেখিয়ে দেব। তো চলো রেডি করা যাক রান্নাটা। এখানে আমি বাটিতে গরম জল চাপিয়ে দিয়েছি, সোয়াবিনটা দেবো, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তো তেলও গরম হয়ে গেছে, এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো আমি হালকা করে ভেজে তুলে নেব। একটু হালকা করে ভেজে নিচ্ছি আলুগুলো। তো দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে যে তেলটা ছিল ওই তেলটার মধ্যেই আমি সোয়াবিনটা দিয়ে ভালো করে সোয়াবিনটাকে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। একটু সোয়াবিনটা যদি ভেজে না নিই তাহলে সোয়াবিনটা একটু কেমন গন্ধ বেরোবে, সেই জন্য আমি সোয়াবিনটাকে ভেজে নিলাম। তো সোয়াবিনটাও ভাজা হয়ে গেছে, সোয়াবিনটাকেও আমি তুলে নিলাম। দিয়ে কড়াইটা পরিষ্কার করে অল্প একটু কড়াইয়ে তেল দিলাম, দিয়ে গোটা গরম মশলা যেটা ছিল দারচিনি লবঙ্গ এলাচ ওইটাকে দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো এটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা কেটে রেখেছিলাম। এই পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুনটা, যেটা আমি গ্রেট করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পাকা লঙ্কা, এই কাঁচা লঙ্কাটাই আর কি পেকে গেছে, লাল লাল হয়ে গেছে, আর দেখতে বেশ ভালোও লাগছে লঙ্কাটা। তো আদা রসুন আর পেঁয়াজটা ওটাকে একটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এবার আমি দিচ্ছি হলুদ, তো ছোটো চামচের 1 চামচে হলুদ দিলাম। আর এখানে দিলাম গুঁড়ো মশলা, আমি গোটা জিরে, গোটা ধনে আর তেজপাতা শুকনো খোলাতে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করেছিলাম, তো ওই মশলাটাই দিলাম। আর এখানে দিলাম পরিমাণ মতন লবণ আর অল্প চিনি। তো মশলাটা ভেজে নিয়েছি, ভেজে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো কষাতে কষাতে তেলটা উঠে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেবো, আলু দেবো আর অল্প কিছু সোয়াবিন দেবো, দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো।
এবার বাকি যে সয়াবিনটা ছিল ওই সয়াবিনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। তা আগে দেখলে আমি আলু আর সয়াবিনটা দিয়েছিলাম, দিয়ে অল্প একটু সয়াবিন আমি রেখে দিয়েছিলাম, দিয়ে এবার ওইটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যতটা কষানো যাবে বেশিক্ষণ ধরে তত তরকারির স্বাদটা হয় আর একটা অন্যরকম টেস্টও হয়। তাই আমি খুব ভালো করে কষিয়ে নিলাম, দুবার করে, দেখলে তোমরা। তো দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দিচ্ছি। তো এটা ফুটবে, তারপর আমি নামিয়ে নেবো। তো তোমরা চাইলে গরম জলও দিতে পারো, আমি ঠান্ডা জল দিয়েছি। তো চলো এটা ততক্ষণে ফুটুক, আবার পরে ফিরে আসছি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আলু আর সোয়াবিনের তরকারিটা আমার হয়ে গেছে, আর উপরে গার্নিশিংয়ের জন্য আমি দিয়েছি 3টে পাকা লঙ্কা। কত সুন্দর লাগছে দেখো তো দেখতে, একটু গায়ে মাখা হয়েছে, আর খেতে খুব টেস্টও হয়েছিল। আমি তো রাত্রেবেলায় ভয়েস ওভারটা দিচ্ছি, তাই তোমাদেরকে বললাম। খুব সুন্দর হয়েছিল খেতে, আর দেখতেও কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, যখন নতুন ভিডিও দেবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।